সে ছিল আমাদের এক রূপকথার রাজ্য। ভরা শ্রাবণে সাদা পাজামা পাঞ্জাবি বা কেউ শাড়ি পরে ভোরবেলা ফুল তুলতে যাওয়া। আরো যখন ছোট তখন অবশ্য ফুলও কুড়তাম। বড়রা শুনলে বলবেন, সে কি এই বৃষ্টিতে জলে কাদায় মাখামাখি, তাই আবার সাদা পোশাকে ফুল কুড়োনো? আমাদের অবশ্যই বয়স বাড়েনি, ভাগ্যিস। তাই তো ভরা শ্রাবণে বর্ষামঙ্গলের দিনে আজও ফুল কুড়ে। আমি, তুমি, আমরা সকলে মিলে। আজ যে বর্ষামঙ্গল, আমাদের বর্ষামঙ্গল, নাইবা হলো শান্তিনিকেতনে, নাইবা পেলাম আম্রকুঞ্জ, নাইবা পেলাম বকুল বৃক্ষে। বর্ষামঙ্গল যে সবখানে। বঙ্গদেশের উৎসব সম্ভবত রবীন্দ্রনাথই প্রথম প্রচলন করেন। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা ও অনুভব করা গানে গানে। ছোটবেলায় শান্তিনিকেতনে বর্ষামঙ্গলের স্মৃতি ভেসে এলো।
ফেলে আসা শান্তিনিকেতনের বৃষ্টি ভেজা মাটির গন্ধে অনেক কথা মনে করিয়ে দিল রিহার্সালের সেদিনগুলো। সে কত কত গান আর কত নাচ। বৃষ্টি নেমেছে অযোধ্যায়। উত্তরায়ণ থেকে বৃষ্টি ভেজা শালবনের ভেতর দিয়ে দৌড়ে আসছে কবির ভৃত্য মহাদেব। নন্দলালের কলাভবন, কিঙ্করের সাঁওতাল রমণের ছুঁয়ে সঙ্গীত ভবনের ক্লাসে ঢুকে এসে থামল। তার ভিজে তালপাতার ছাতি থেকে জল ছড়িয়ে পড়ল চতুর্দিকে। সে বলল, বাবা মশাই বলিয়েছে। গুরুদেব? সেটা রেখে উঠে দাঁড়ালেন সঙ্গীত ভবনের নতুন মাস্টারমশাই সুশীল কুমার ভঞ্জ চৌধুরী। মহাদেবের সঙ্গেই চললেন হনহনিয়ে কবির কাছে। মনে পড়ছিল দিন কয়েক আগেই কবি তাঁকে ডেকে বলেছিলেন, এবারে বর্ষামঙ্গলে যন্ত্রে আমার গান না বাজিয়ে তোমার গত বাজাবে। তুমি বর্ষার কোন রাগের গত তৈরি করো। সেই মতো গত তৈরি করে কবিকে শুনিয়েও ছিলেন। শুনেই কবি রিহার্সালের পরে গতটার বোর্ড লিখে নিয়ে গেলেন ওয়েস্ট পেপার বাস্কেট থেকে তুলে নেওয়া একটি ব্রাউন খামে। কবির ঘরে ঢুকেও সেটাই ভাবছিলেন সুশীল কুমার। বসো, এই নাও তোমার গান। রবীন্দ্রনাথের কথায় তার হাতে সেই ব্রাউন খামটা দেখে চমকে উঠলেন সুশীল কুমার। দেখলেন তার তৈরি সেতারের তান, তোড়, ঝালা, গাঁথে গথের বলের নিচে নিচে লেখা বর্ষার নতুন একটা গান, দেশ মঙ্গলে এসো শ্যামল সুন্দর। পরের বারও বর্ষামঙ্গলের আগে ডাক পড়ল সুশীল কুমারের। কবিতাকে মল্লারে গদ তৈরি করতে বললেন। তৈরি হলো গৌর মল্লার, মেঘ মল্লার, ইয়াকি মল্লারের নতুন নতুন গদ। গৌর মল্লারের ত্রিতালে কবি গাঁথলেন মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো গানটি। এরপরে বিরতি। একদিন মাস্টারমশাই সুশীল কুমার ভঞ্জ চৌধুরীকে ডেকে বললেন, না হ্যাঁ, ধার করা সুরে গান নিয়ে নানা কথা উঠছে।
1937 সেবারই শান্তিনিকেতন আশ্রমের শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল বর্ষামঙ্গল। ঠিক ছিল পিয়ারসন পল্লীর সাঁওতাল গ্রামে হলকর্ষণ উৎসবের পরদিন অনুষ্ঠান হবে। সেই রাতেই মারা গেল আশ্রমের অধ্যাপক নিত্যানন্দ বিনোদ গোস্বামীর একমাত্র ছেলে। দিন কয়েক পরে অনুষ্ঠান হলো কলকাতায়, মানিকতলার মোড়ে ছায়া রঙ্গমঞ্চে। 4 ও 5 সেপ্টেম্বর ছায়ার জন্য কবি নতুন করে বাদলের গান গাঁথলেন। শ্রাবণ আকাশে ওই দিয়েছি পাতি, আমি তখনও ছিলাম মগ্ন, আজি পল্লী বালিকা অল্পগুচ্ছ, আমার যেদিন ভেসে গেছে এবং মধুগন্ধে ভরা। লিখলেন বর্ষার অনুষঙ্গ আছে এমন অনেক গান। চিনিলে না আমারে কি, আজি গোধূলি লগনে এই বাদল গগনে, গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার প্রাণের মাঝে সুধা আছে। বোলপুর থেকে এসেছিলেন গানের ইন্দুলেখা ঘোষ, কণিকা মুখোপাধ্যায়, অমলা বসু, উমা বসু, নৃত্যে মনিকা দেশাই, শান্তিদেব ঘোষ, শৈলজারঞ্জন মজুমদার প্রমুখ। শান্তিনিকেতন ও কলকাতার দলকে একসঙ্গে বসিয়ে রিহার্সাল করাতেন কবি। নাম দিয়েছিলেন মিলিত বর্ষামঙ্গল। Yeah.
শান্তিনিকেতন নয়, আমার প্রাণে যে শান্তিনিকেতন রয়েছে, আমার সেই রূপকথার দেশ, যেখানে ভরা শ্রাবণী সাদা পোশাকে ফুল তুলতে কোনো বাধা নেই। বাধা নিয়ে অসুখ করেছে বলে আনন্দে প্রাণে গান আছে, তাই সুর খুঁজি সেই বাঁশির সুরে। আমার বকুল বিথি, আম্রকুঞ্জ, ছাতিমতলা, আমার ভুবন ডাঙা, আমার সাধের আনন্দ সে যেখানেই হোক। আমার প্রাণে গান আছে, তাই আমি গান গাইতে পারি। আমার মনে আনন্দ আছে, তাই আমি নাচতে পারি। আমাদের অসামান্য, আমাদের বারণ অনেক, কিন্তু আনন্দে যে কোনো বাধা নেই।